সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71-এর বিশেষ অনুষ্ঠান চাও পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71-এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন ডেলিভারি ম্যান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল? লেখাপড়া করতে চাইছিলাম, বা আমার কারণে লেখাপড়া করতে পারিনি। চাকরি বাকরি করতে চাইছিলাম, চাকরি করতে পারলাম না। শেষ করতে পারিনি। আমার বাবা মা একটু দুর্বল ছিল, লেখাপড়া দিতে পারিনি, এই কারণে লেখাপড়া করতে পারিনি। নিজে আর কি যতদূর পারি ওকে ক্লাস 8-9 পর্যন্ত করছি, করার পরে আর পারিনি। চাইছিলাম যে চাকরি করতাম, কি ধরনের চাকরি করার ইচ্ছে? ম্যানেজার সিদ্ধান্ত ছিল, তো পারি নাই, তো যা হইলো। ওকে, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি এখন ফুড ডেলিভারি করছেন, তো এই পেশায় আপনি কিভাবে এলেন? এখানে আমার ভাই আছে, আমার নিয়ে আসে। আমি এখানে আসার প্রায় মাস 4 হইলাম, ফুড ডেলিভারি করতেছি। এটা দিয়ে আর কি কোনো রকম দিন যায়। মানে দেখা গেল ইদানিং যখন ঢুকছি এই সময় 700-800 টাকার মতো হয়েছিল, ইদানিং হইতেছে 500-700-400 এরকম ইনকাম হইতেছে। অর্ডার কম, তো অর্ডার খুব স্লো, এই কারণে একটু ইনকাম কম। এখন না, মানে ফুড ডেলিভারি বয় হিসেবে আপনি রাস্তায় নামবেন, এই চিন্তাটা কখন আসছে? এটা হলো আপনার বাড়িতে যখন ছিলাম, সংসার চলে না, তখন চিন্তা ভাবনা করতেছি যদি ছোট ভাই ওখানে করতেছে, আমিও যাই, যে ওখানে ঢুকার পরে এটা দিয়ে দেখি জীবন নির্যাপন করা যায় নাকি, এই চিন্তা ভাবনা করে পরে ঢাকায় চলে আসছি। আসিয়া এটাতে ঢুকিয়ে ডেলিভারি করতেছি। আচ্ছা, ধরেন ডেলিভারি ম্যানের কাজ করতে হলে আপনার স্মার্টফোন ব্যবহার জানা লাগে, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবহার জানতেন আগে চালাইছিলাম, তো এই হিসেবে এটা আর কি পারি কিছুটা চালাইতে। মানে মোটামুটি ফুল ক্লিয়ার না আর কি চালাতে, যেটুকু আর কি পারি এটুকুর মধ্যেই চলা যায় আর কি। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, যে আপনি সকাল কখন কয়টা বাজে বাড়ি থেকে বের হন, কয়টায় বাড়ি ফেরেন, কত টাকা ইনকাম হয়, এবং আপনাকে কত ঘন্টা পরিশ্রম করতে হয়? এখানে আমরা বাইরে হই ফুল সকালবেলা, ধরেন 8টা-9টা বা 9:30-10টা, যে মানে শিফট নেওয়া লাগে, তো যেভাবে শিফটে পড়ে আর কি এভাবে নেওয়া লাগে। পার ডে শিফট নেওয়া লাগে দুটা শিফট নিলে আপনার 9টা, 10টা, 11টা এরকম পর্যন্ত আর কি চলে শিফট। পরে যখন শিফট শেষ হয়ে যায় তখন বাসায় চলে যায়। এতে দেখা গেল আপনার বর্তমান 500-700 এরকম ইনকাম হয় আর এই টাকা দিয়ে কি আপনার সংসার চলতেছে? না চললেও একটু কষ্ট করে চলা লাগে। ইনকাম যখন বাড়বে তখন তো আর সমস্যা হবে না। বর্তমান যেভাবে ইনকাম হইতেছে এভাবেই চালাইতেছি সংসার। আমার বাবা মা আছে, আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমার 4 জন। আমার বাবা মা মানে আমার পাশে খায় 15 দিন, আমার ছোট ভাইয়ের কাছে খায় 15 দিন। মানে আমরা 2 ভাই করতে খাই। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আপনার জীবন থেকে এমন কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি এখন ফিরে পেতে চান? বলুন। ওই যে আপনাকে বললাম, তো মানে যারা হওয়ার ইচ্ছে ছিল যে লেখাপড়া করব, শিক্ষিত হব, বা চাকরি করব, অথবা একটা ফ্যামিলি ভালোভাবে করবো, এটা এখন না, শিক্ষিত যদি হতে পারলাম না। আমি ওই হিসাবে এখন মতন আপনার ছোটবেলায় লেখাপড়া করার সময় যে বন্ধু বান্ধব যেগুলোর সাথে আড্ডা দিছিলাম, ওই সময় তো এখন হবে না। এখন তো আর ওই বয়স নাই, বয়স তো এখন অনেক আগে গেছে। চাইলেও ওই সময় চাইলে তার এই সময় ফেরত পাবো না। আচ্ছা, আপনার জন্য পঞ্চম প্রশ্ন, এখন আপনি জীবনে কোনো ভুল করছেন কিনা, এখন জীবনে এসে মনে হচ্ছে যে ওই ভুলটা না করলে আপনি ভালো থাকতেন? এখন লেখাপড়া করলে আমার জীবনটা সুখী হইতো। লেখাপড়া করতে পারি নাই,
জীবনটা আমার মুখে বৃথা, এখন কষ্ট করে দিন কাটাইতেছি, ইনকাম করতেছি যেভাবে এভাবেই দিন কাটাইতেছি। এই একটা ভুল, আর কোনো ভুল করার নাই। কিন্তু ভুল হ্যাঁ, যে আপনি যেটা বলছেন ভুল এটাই, লেখাপড়াতে একটু মনোযোগ ছিল কম, লেখাপড়া করতে পারিনি। বাবা মা যদি একটু মানে ডাকর দিছিল লেখাপড়া করো, মানুষ হও, তো এটি শুনি নাই। এই সময় যে জ্ঞানটা ছিল ছোটবেলায়, এই জ্ঞান তো আর এখন নেই। এখন তো জ্ঞান না হলে কিছুটা বৃদ্ধি হয়েছে। একটা স্মৃতি বলেন যে যেটা আপনি শুনেন নাই, করেন নাই, বাবা মা বলছে বাট আপনি করেন নাই। ধরেন এরকমই আর কি, অথবা স্কুলে যাইতে বলছে আজকে যাইনি, কালকে গেছি, অথবা দেখা গেল পরশু দিন যাইনি, এরপরে একদিন গেছি, এবার তো গ্যাপ করছি। ওকে, আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ধরেন আপনার মতো অনেকেই ফুড ডেলিভারি করে, তো সেক্ষেত্রে আমি যদি বলি তাদেরকে আপনি 3টা উপদেশ দিবেন, তাহলে কোন 3টা উপদেশ দিবেন তাদের? আমরা ফুড ডেলিভারি করি, অর্ডার আসে, অর্ডার আসার পরে আমরা রেস্টুরেন্টে যাই, ওখানে অর্ডারটা নিয়ে কাস্টমারের বাসায় পৌঁছে দিই। পৌঁছে দিয়ে দেখা গেল ওখানে যদি একটু দেরি হয়, লিফটে উঠানামা দেরি হয়, অফিস থেকে মেসেজ করে, তাড়াতাড়ি আমরা একটু ডেলিভারিটা দিই, দিয়ে ক্যাশ নিয়ে ড্র করে দিয়ে চলে আসি। একটা, তারপর উপরে আমার রাইডারদের ভাইদেরকে বলবো যে টিপস কাস্টমার দিলে নিবেন, না দিলে এটার জন্য দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। রাইডার ভাইদের জন্য বলি যে আপনারা পরিশ্রম করে উপার্জন করেন, এটা অপব্যয় নষ্ট করার দরকার নেই। নিজের বাচ্চা আছে বা মা বাবা আছে, ভাই বোন আছে, এদের পিছনে ব্যয় করে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, এটি হচ্ছে আপনি যদি এখন এই মুহূর্তে আলাদিনের চেরাগ হাতে পান এবং নিজের জীবনের 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ পান, কোন 3টি ইচ্ছেগুলো পূরণ করবেন? আলাদিনের চেরাগ হাতে পেলে আমার প্রথম ইচ্ছা হলো বাবা মায়ের খিদমত করবো মৃত্যু পর্যন্ত। দ্বিতীয়ত আমার ছেলে মেয়েদের মানুষ করবো লেখাপড়া শিখিয়ে। আর তৃতীয় প্রশ্ন হলো আমার ফ্যামিলি সহ আমি হজে যাবো। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন ফুড পান্ডা ডেলিভারি ম্যানের 8 মিনিটের প্রশ্নের উত্তর। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।